তো ভিডিওর আগের পার্টে আমি আলোচনা করেছিলাম গ্যাসের আচরণ জিনিসটা কি, গ্যাসের আচরণ, গ্যাস কিভাবে আচরণ করে এইসব। তারপর বয়েলের সূত্রের গাণিতিক রূপ সবটা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম। তো যারা ভিডিওটা দেখোনি তারা ভিডিওটি দেখে নিও। আজকে শুরু করছি লেখচিত্রের সাহায্যে বয়েলের সূত্রের প্রকাশ, মানে যতটা হয়েছিল তারপর থেকে। গ্রাফের সাহায্যে, লেখচিত্রের সাহায্যে, লেখচিত্রের সাহায্যে বয়েলের সূত্রের প্রকাশ। এক্ষেত্রে বয়েলের সূত্র প্রকাশ করার ক্ষেত্রে আমরা দুটো লেখচিত্র পেয়েছি। একটা হলো পি বনাম ভি লেখচিত্র, আর একটা হলো পিভি বনাম পি লেখচিত্র। তো পি বনাম ভি মানে কি বলছে, প্রেসার বনাম ভি মানে আয়তন, মানে চাপ আর আয়তন, চাপ বরাবর আয়তন লেখচিত্র। আর একটা পিভি বনাম পি। তো প্রথমে পি বনাম ভি লেখচিত্রটা আলোচনা করব। পি ভার্সেস ভি লেখচিত্র। লেখচিত্র করার জন্য প্রথমে একটি ওয়াই অক্ষ বরাবর একটি দাগ নিতে হবে, আর এক্স অক্ষ বরাবর একটি দাগ নিতে হবে। তারপর এই ওয়াই অক্ষ বরাবর আমরা বাহুটিকে ধরবো পি, আর এক্স অক্ষ বরাবর আমরা বাহুটিকে ধরবো ভি। এবার এক পি বনাম ভি লেখচিত্র অঙ্কন করলে একটি সমপরাবৃত্তাকার লেখচিত্র পাওয়া যাবে। ঠিক আছে, এটা হলো পি বনাম ভি লেখচিত্র। অর্থাৎ এই লেখচিত্রটিকে বলা হয় সমপরাবৃত্ত, এই রেখাটিকে বলা হয় সমপরাবৃত্তকার রেখা। এই লেখচিত্র অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে চাপ যত বাড়ছে, মানে এই বরাবর চাপ অনেক বেশি, এখানে কি আয়তনের পরিমাণ কম, মানে চাপ যত বাড়ছে আয়তন তত কমছে, আরো বাড়ালে আয়তন আরো কমে যাচ্ছে। আবার আয়তনের পরিমাণ যখন কমাচ্ছি তখন চাপ বাড়ছে, আবার চাপের পরিমাণ যখন বাড়াচ্ছি তখন আয়তন কমছে। আয়তনের পরিমাণ বাড়াচ্ছি, এখানে আয়তন বেশি, সেজন্য চাপের পরিমাণ কম। চাপ কম, আয়তন বেশি। আবার এক্ষেত্রে কি, এটা হলো চাপের পরিমাণ বেশি, তাই আয়তনের পরিমাণ ভি এর মান কম, এটা ভি এর মান কম। এভাবে আস্তে আস্তে বাড়ছে। এখানে আয়তনের মান এতটা আর চাপের মান এতটা। তো আমরা দেখতে পাচ্ছি যে কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হচ্ছে। অর্থাৎ আয়তন বাড়লে চাপের পরিমাণ কমছে, আবার যখন চাপের পরিমাণ বাড়ছে আয়তন কমছে। এটাই হলো পি বনাম ভি লেখচিত্র, যেটা আমরা বয়েলের সূত্রের সাহায্যে ব্যাখ্যা করলাম। এবার আর একটা লেখচিত্র আছে, এটি হলো পিভি বনাম পি লেখচিত্র। এই লেখচিত্রটি অঙ্কন করার ক্ষেত্রেও আমরা ওয়াই অক্ষ বরাবর পিভিকে ধরবো, আর এক্স অক্ষ বরাবর পিকে ধরবো। এই লেখচিত্রটি পাওয়া যাবে কিরকম, এই লেখচিত্রটি একটি এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা, এক্স অক্ষ মানে পি, চাপের সমান্তরাল সরলরেখা পাওয়া যাবে এভাবে। তো এইভাবে আমরা পিভি বনাম পি এবং পি বনাম ভি দুটো লেখচিত্রে আলোচনা করলাম। পিভি বনাম পি। এরপর আমরা আলোচনা করব একটা কোশ্চেনের ব্যাপারে, যেটি হলো যে বেলুন ফোলানোর সময় বেলুনের আয়তন বাড়ে এবং চাপও বাড়ে। তো কোশ্চেনটা হচ্ছে, এক্ষেত্রে কি বয়েলের সূত্র লঙ্ঘিত হয়, এটাই আলোচনা করব। বেলুন ফোলানোর সময় বেলুনের আয়তন বাড়ে এবং চাপও বাড়ে। এক্ষেত্রে কি বয়েলের সূত্র লঙ্ঘিত হয়, এটা কোশ্চেন। তো বয়েলের সূত্র অনুযায়ী আমরা কি জানি, নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের তাপমাত্রা স্থির থাকলে আয়তন ও চাপ পরস্পর ব্যস্তানুপাতিক পরিবর্তিত হয়, এটাই হলো বয়েলের সূত্র। কিন্তু বেলুন ফোলানোর সময় কি হয়, বেলুন ফোলানোর সময় গ্যাসের ভর স্থির থাকে না, কারণ যখন বেলুন ফোলাচ্ছি, বেলুনের মধ্যে ফুঁ দিয়ে বা কোনোভাবে গ্যাস ভরছি, তখন গ্যাসের ভরটা ধীরে ধীরে বাড়ছে। সুতরাং এক্ষেত্রে বয়েলের সূত্র প্রযোজ্যই হয় না। বয়েলের সূত্র মেন জিনিস হলো ভরটা স্থির থাকবে, কিন্তু বেলুন ফোলানোর ক্ষেত্রে ভরের পরিমাণ ক্রমশ চেঞ্জ হচ্ছে, তাই এক্ষেত্রে বয়েলের সূত্র প্রযোজ্যই হয় না, তাই লঙ্ঘিত হওয়ার কোনো প্রশ্নও থাকে না।
তো বয়েলের সূত্র সবটা আলোচনা করা মোটামুটি হয়ে গেল। এরপর আমরা আলোচনা শুরু করব চার্লসের সূত্র। চার্লসের সূত্র কি বলছে? স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন প্রতি 1 ডিগ্রি উষ্ণতার বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি উষ্ণতায় ওই গ্যাসের আয়তনে 1/273 অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়। সূত্রটা ভালোভাবে বুঝতে হবে। প্রথম সূত্রটা লিখে নিচ্ছি। কি বলছে সূত্রটা? স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই গ্যাসের আয়তনের 1/273 অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়। এটা হলো চার্লসের সূত্র বলছে স্থির চাপের পরিমাণ স্থির থাকবে, নির্দিষ্ট ভরের মানে ভরটাও নির্দিষ্ট থাকবে কোনো গ্যাসের আয়তন প্রতি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য গ্যাসের আয়তন প্রতি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করব বা হ্রাসের জন্য 0 ডিগ্রি উষ্ণতায় মানে ওই গ্যাসটি 0 ডিগ্রি উষ্ণতায় ওই গ্যাসের আয়তনের 1/273 অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পাবে। তো বোঝা গেল? চাপটা স্থির, নির্দিষ্ট ভর মানে ভরটাও নির্দিষ্ট, কোনো গ্যাসের আয়তন প্রতি 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য 0 ডিগ্রি উষ্ণতায় ওই গ্যাসের আয়তনে 1/273 অংশ যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়। এই 1/273 যেটা আছে এই ভগ্নাংশটিকে বলা হয় গ্যাসের আয়তন গুণাঙ্ক। 1/273 এই ভগ্নাংশটিকে বলা হয় গ্যাসের আয়তন গুণাঙ্ক। এর মান সমস্ত গ্যাসের ক্ষেত্রেই সমান। তো চার্লসের সূত্রটা বোঝা গেল। এরপর আমরা চার্লসের সূত্রের গাণিতিক ব্যাখ্যাটি করব। লিখলাম গাণিতিক ব্যাখ্যা। প্রথমে কি করব? প্রথমে আমরা ধরে নেব, মনে করি 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এবং স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন V0 ধরে নিলাম আমরা। ঠিক আছে? এরপর 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে গ্যাসের আয়তন বৃদ্ধি হবে। কি হবে? 1 ডিগ্রি যদি উষ্ণতা বৃদ্ধি করি V0 থেকে, তাহলে গ্যাসের আয়তন বৃদ্ধি হবে V0 ইন্টু 1/273। 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে ওই গ্যাসের আয়তন বৃদ্ধি সমান V0 ইন্টু 1/273। আদর বোঝা গেল? এবার এখন চাপ স্থির রেখে উষ্ণতা 0 ডিগ্রি থেকে যদি T ডিগ্রি পর্যন্ত বাড়াই, মানে চাপের পরিমাণ স্থির থাকবে আর উষ্ণতা 0 ডিগ্রি, আগে ছিল 0 ডিগ্রি ধরেছিলাম, আর 0 ডিগ্রি থেকে T ডিগ্রি বাড়াবো, সেটা লিখছি। এখন চাপ স্থির রেখে উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে বাড়িয়ে T ডিগ্রি সেলসিয়াস করলে আয়তন বৃদ্ধি সমান কি হবে? আগে ছিল V0, এবার 0 ডিগ্রি থেকে বাড়িয়ে তাপমাত্রা T ডিগ্রি সেলসিয়াস করলাম, তাহলে হবে V0 ইন্টু T/0
273। এবার বোঝা গেল? তারপর T°C উষ্ণতায় গ্যাসের আয়তনটা কত হবে বের করব। প্রথমে গ্যাসের স্থির চাপে নির্দিষ্ট ভরে কোনো গ্যাসের আয়তন মানে 0° উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন ছিল V0। এবার এখন আমরা কি করব, T°C উষ্ণতায় উষ্ণতায় ওই গ্যাসের আয়তন VT। V0 0°C উষ্ণতায় V0 ছিল, এখন T° মাত্রায় হলো VT। হলে VT সমান কি হয়, V0 T, V0 প্লাস এটা V0 ইন্টু T/273 হলো। এবার এখান থেকে V0 কমন নেব, V0 যদি কমন নিই তাহলে 1 প্লাস V0 এখান থেকে কমন চলে গেল T/273। আবার কি করা হলো, এটা যেমন তাপমাত্রা T°C তাপমাত্রা বাড়ানো হলো, একইভাবে চাপ স্থির রেখে আমরা 0° থেকে তাপমাত্রা T° কমাবো, তখন দেখবো কত হচ্ছে। তো লিখছি একইভাবে চাপ স্থির রেখে উষ্ণতা 0°C থেকে T°C করলে আয়তন হ্রাস কত হবে, আয়তন ছিল V0 ইন্টু T/273 হলো। এরপর কি করতে হতো, এরপর T0 উষ্ণতায় মানে -T°C আমরা তাপমাত্রা কমেছি, সে কারণে T0 -T0°C তাপমাত্রায় গ্যাসের আয়তন V-T হবে। তাহলে একইভাবে কি লিখবো, অর্থাৎ -T0°C মানে তাপমাত্রা আমরা কমিয়েছি, আগে T0 বাড়িয়েছিলাম, সেজন্য প্লাস মানে কিছু লেখার দরকার নাই, এখন T থেকে -T0 মানে T0°C তাপমাত্রা কমালাম, তাই লিখছি -T0°C উষ্ণতায় গ্যাসটির আয়তন কত হবে, V-T, তাপমাত্রা যেহেতু কমেছি V-T মান কত হবে, V0 ইন্টু T/273। এটা আগের মতো কমন নেবো, তো যদি V0 কমন যায় তাহলে হবে 1 - T/273। এটা চার্লসের সূত্রটা প্রমাণ করে নিলাম। তাহলে কি বোঝা যাচ্ছে, চার্লসের সূত্রে ধ্রুবক রাশি দুটি হলো, একটি হলো গ্যাসের চাপ আর একটি হলো গ্যাসের ভর। তো এবার আমরা কি আলোচনা করবো, এবার লেখচিত্রের সাহায্যে চার্লসের সূত্রটিকে কিভাবে প্রকাশ করা যায় সেটা দেখব। লেখচিত্রের চার্লসের সূত্রের প্রকাশ। লেখচিত্র অঙ্কন করার জন্য কি করতে হবে, এক্স অক্ষ বরাবর একটি, ওয়াই অক্ষ বরাবর একটি রেখা আর এক্স অক্ষ বরাবর একটি রেখা টেনে নেব। এবার এই গ্রাফটা মানে এই লেখচিত্রটা একটু আলাদা রকম, কারণ এখানে আমরা দেখতে হবে প্রথমে এই ওয়াই অক্ষ বরাবর আমরা ভি মানে আয়তনকে নিয়ে নেবো, আর এক্স অক্ষ বরাবর টি, যেটা একক হলো °C, মানে টি মানে টেম্পারেচার তাপমাত্রা নিয়ে নিলাম এক্স অক্ষ বরাবর। এবার লেখচিত্রটি এরকম একটি লেখচিত্র পাওয়া যাবে, সরলরেখা যেটি ক্রমশ বাড়ছে, আর সেটি যদি আমরা পিছন দিকে বাড়াই তাহলে এতটা, এখানে 0°C তাপমাত্রা আস্তে আস্তে বাড়ছে, পিছন দিকে গেলে এটা ডট ডট লাইন দিয়ে এখানে এই টেম্পারেচারটা হলো -273°C। এটি হলো পরম শূন্য তাপ উষ্ণতা। তাহলে এটা কি ব্যাখ্যা করা যাক একটু চার্লসের সূত্রের সাহায্যে, লেখচিত্রের সাহায্যে চার্লসের সূত্রটি। স্থির চাপে মানে চাপটা স্থির আছে, চাপ স্থির, হ্যাঁ, নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতা, নির্দিষ্ট ভরের টেম্পারেচার তাপমাত্রা টেম্পারেচারকে যদি বাড়ানো হয় তাহলে আয়তন বাড়ার সাথে সাথে উষ্ণতাও বাড়বে। এবং এই সরলরেখাটিকে, এই যে সরলরেখাটা আমরা পেয়েছি, সরলরেখা যদি পিছন দিকে বাড়ায় তাহলে যেখানে টাচ করবে সেটি হলো পরম শূন্য তাপমাত্রা।
যার মান হলো -273°C। তাহলে চার্লসের সূত্র, বয়েলের সূত্র এবং গ্যাসের আচরণের প্রথম পার্টটা সবটুকু আলোচনা হয়ে গেল। এরপর নেক্সট ভিডিওতে আমরা উষ্ণতার পরম স্কেল এবং পরম উষ্ণতার সাহায্যে চার্লসের সূত্র কীভাবে প্রকাশ হয় এইসব কিছু আলোচনা করব। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে এবং লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। থ্যাংক